সো হ্যালো বিউটিফুল পিপল, আমি তারুণ্য, আপনারা দেখতেছেন আগুন তারুণ্য। আর আমরা এই মুহূর্তে এই 4 জনের গ্যাং নিয়ে চলে যাচ্ছি হচ্ছে কান্তজি মন্দিরে। কান্তজি মন্দিরে একটা মেলা হচ্ছে, এটা প্রতি বছরই হয়, রাস পূর্ণিমা উপলক্ষে মেলাটা হয় অ্যাকচুয়ালি। সো আমরা এই ফিলিং স্টেশন থেকে মাত্র রিফিল করলাম, রিফিল করে আমরা রওনা দিচ্ছি কান্তজি মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরটা এখান থেকে অ্যারাউন্ড 40-45 কিলোমিটারের একটা জার্নি হবে। আর সাথে বরাবরের মতো আমার সাথে আছে আমার ডনের সাথে ছোটা ডন, ডনের সাথে আছে ছোটা ডন। তো ডন আসলে কেন, এটা যদি জানতে হয় তার মানে আপনাদেরকে পুরাতন কিছু ভিডিও দেখতে হবে এই ডন কিভাবে করে নাম পড়লো এটার। সো স্টে কানেক্টেড উইথ আস, আমরা আবার যেতে থাকি, যেতে যেতে সামনে যাই আবার কথা হবে। টাটা। যে ঠান্ডা রে ভাই, মাত্র খোঁচাবাড়ি আসছি, মনে হয় 8 কিলো না ঠাকুরগাঁ থেকে খোঁচাবাড়ি, 7-8 কিলো মাত্র আসছি ভাই, হাত টাত সব জমে গেছে। তারপরে এই কাঙ্ক্ষিত চায়ের দোকানটা পেয়ে গেছি আমরা খোঁচাবাড়িতে আসি, লাল চা দুধ চা দুইটাই আছে। আমরা এখন লাল চা দুধ চা মিক্স করে খাবো। আমার কিন্তু দুধ চা, দুধ চা এক্সট্রা করে চিনি টিনি দিয়েন না, অল্প করে চিনির উপরে। তোমার তো ভাই দুধের ফ্যাক্টরি আছে, তুমি কেন দুধ চা খাও? খাই না ওসব, দুধ টুধ খাই না, আমি লাল চা খাই, কোনো সমস্যা নাই ভাই, লাল চা খান। সেন্সরের কারণে অনেক কথাই বলা যাচ্ছে না। অরিজিনাল গাভী গরুর দুধ। কার কার গাভী? গাভী গরু, ওই সব তো আমার গাভী। কি মামা ভুল বলছি? না ঠিক আছে, আমি চারটা দুধ চা চলমান রয়েছে। আপনার একটু চিনি মিষ্টি করা হবে না? না না না, করা টরা কিছু না ভাই, একদম নরমাল, একেবারে হালকা নরমাল। ডায়াবেটিকস হয়ে যাচ্ছে। মামা এক্সট্রা করে চিনি দুধ দিয়ে দিল আমাদের জন্য। ধন্যবাদ। সুন্দর। আমার নাম কি আপনার? মেহেদি হাসান। মেহেদি হাসান ভাই, বাসা এখানেই? এখানেই। মিরাজ আছে নাকি আবার সাথে? মিরাজ নাই? ক্রিকেট আর একটু মিরাজ থাকলেই তো ক্রিকেট খেলে বেড়াতে পারতেন ভাই, এটা কোনো কথা? সারা রাত খোলা রাখেন আপনারা দোকান? ফুটবল, আচ্ছা আচ্ছা। সারা রাত দোকান খোলা রাখেন? সারা রাতই খোলা রাখি, প্রতিদিনই। প্রতিদিনই? আচ্ছা আচ্ছা, দেখি একটু চা খাই। না, চা আসলেই ভালো হয়েছে। আর হচ্ছে আপনি, এটা আপনারই দোকান? না, আমি দোকানে। ও দোকানে থাকেন? আমার দুলাভাইয়ের দোকান। কটা বন্ধ খোলা থাকে? সারা রাত্রি? আর আপনি ডে ডিউটি করেন না নাইট ডিউটি? আমি মানে ডিউটি করি না, মানে যে নাইটে থাকে ওর একটু সমস্যা, তো এটার জন্য। ও আচ্ছা আচ্ছা। মানে বিয়া টিয়া করতে তো নতুন? না না, বয়স্ক লোক থাকে। না, বয়স্ক লোক আরেকটা বিয়ে করতে পারে না? আমরা কিন্তু সাংবাদিক ভাই। আরে না রে ভাই, এরকম কোনো কিছুই না। যে এই লোকটাকে ভয় পাই, এই লোকটা হলো ভয়ানক লোক। চা খাচ্ছি, জীবনে প্রথম দুধ চা খাচ্ছি। এই হলো বেরোইতেছি আর কি, যাই। এখনো মক্কা বহুত দূর, মাত্র 7 কিলোমিটার আসছি, কুয়াশা এখনো পরে নাই। আচ্ছা, ক্যামেরাটা খোলা হয়ে গেছে। আমরা হচ্ছে বীরগঞ্জে এসে পৌঁছাইছি এই মুহূর্তে। তখন খোঁচাবাড়িতে ছিলাম যখন আমরা শুরু করি আসলে। তো খোঁচাবাড়ি থেকে বীরগঞ্জে আসলাম, আস্তে ধীরে আসছি। তো এই যে গাড়িগুলো ওখানে রেখে ওরা হচ্ছে একটু মূত্র বিসর্জন করতে গিয়েছে। মূত্র বিসর্জন করে আসলে তারপর আমরা এই দোকানটাতে একটু চা খাবো। আমরা গতবার যখন আসছিলাম, গতবার এরকম সময়েই আসছিলাম, এই সিজনেই আসছিলাম, তখনও আমরা এই দোকানটাতেই চা খাইছি। সো চায়ের মান এখানকার মোটামুটি ভালো। আর শীতকালে একটু ঘন ঘন চা খাওয়াই যায়, সেটা নিয়ে কোনো প্যারা নেই। অসাধারণ একটা দুধ চা খাচ্ছি আমরা সবাই। তো চাটা হচ্ছে কাঁচা পাতি দিয়ে বানায়, আর হলো প্যাকেটের দুধ দিয়ে। তো এটার একটা আলাদা লেভেলের একটা শীতকালের জন্য তো এই যে মজা নেওয়ার জন্য রেডি হয়ে গেছে এগুলো, হ্যাঁ একদম মজা নেওয়ার জন্য 100% রেডি। তবে চা খায় মজা লাগতেছে, কারণ শীতকালের মধ্যে ঠান্ডার মধ্যে গরম জিনিস খেতে খুবই খুবই ভালো লাগে, খুবই টেস্ট লাগতেছে। আর যেদিক দিয়ে যাচ্ছে মানে এই দিক তো ঠান্ডা হয়ে আছে শরীরটা, সো ভালোই লাগতেছে।
ঠিক আছে, আবার চাটা খেয়ে নিই, এনজয় করে নিই, তারপরে আবার কথা হচ্ছে আপনাদের। না এই হচ্ছে চলে আসছি, এই দুইটা মোটরসাইকেল নিয়েই আমরা রওনা দিছিলাম, এটা নিয়েই আসা, একদম ভিতর পর্যন্ত চলে আসছি আমরা মেলার। এটা হচ্ছে কান্তজি মন্দিরের বাইর হওয়ার গেট আর কি, এদিক দিয়ে আউট হয় মানুষজন, ওই সামনে দিয়ে ঢুকলে আমরা ওই দিকেই যাবো, যাচ্ছি ওই দিকটাতে দেখাচ্ছি। আর এদিকে দেখুন এগুলো আসলে সবগুলোই দোকান, এদিক দিয়ে যতদূর চোখ যায় দোকান, দুই পাশেই মোটামুটি দোকান। দোকানগুলো তো এই হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে কান্তজি মন্দিরের এই প্রবেশ পথে, হচ্ছে কান্তজি মন্দিরের প্রবেশ পথ। আমি দিনের বেলা আসছিলাম, সেটা ভিডিও এটার সাথে যুক্ত করে দেবো, তাহলে দেখতে পারবেন। আসলে ডোজ মানে একদম ডোজ, চরম ডোজ খেয়ে গেছি আমরা। তাপস তুমি বলো কিরকম ডোজ খেয়েছি আমরা? আমি আর কি বলবো, আমার বলার মতো আর কিছু নাই। আমি মানে আসার পথেই দেখি, যখনই বুঝতে পারলাম যে কি ব্যাপার, সাউন্ড টাউন নাই, তার মানে তো বোঝাই যাচ্ছে যে ডাল মে কুছ কালা হ্যাঁ। তো আসলেই কেউ নাই, চারিদিকে শুনশান ফাঁকা নীরবতা, যে আমাদের কাকা ঘুমাচ্ছে নাক ডাকে। কারণ হচ্ছে আমরা আসছিলাম হচ্ছে গিয়ে কান্তজি মন্দিরে। তো এখানে প্রতি বছরই আমরা প্রায় গত 3-4 বছর থেকে আসি, তাই না তাপস? মোটামুটি প্রতি বছরই আসি। তো এখানে হচ্ছে রাত্রেবেলা জমজমাটপূর্ণ মানে অবস্থা থাকে, এই যে যতগুলো দোকান দেখা যাচ্ছে এদিকে এবং ওই পাশেও, হ্যাঁ ওই পাশে ও পাশে যতগুলো দোকান থাকে এগুলো মোটামুটি দিন রাত সবসময়ই ওপেন থাকে। তো এই রাত্রেবেলা আসলে আপনার হচ্ছে এই দোকানগুলোতে খাবার দাবার থেকে শুরু করে মেলার, বুঝেন না, এই যে দিনের বেলার থেকে রাত্রেবেলায় হলো বেশি মানে আয়োজনটা থাকে। তো আমরা প্রতিবারের ন্যায় এবারও চলে আসছিলাম, কিন্তু এইবার আসলে এখানকার নিয়মটা একটু ডিফারেন্ট হয়েছে। ডিফারেন্ট হলো আপনার সকাল 12টা থেকে 12টা বললো না, 6টা থেকে 12টা, মানে রাত 12টার মধ্যে অ্যাকচুয়ালি সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে। এখানকার আলোটা ভালো রে তাপস, চরম আলো। তো এই হচ্ছে বিষয়। আর হচ্ছে এখন আমরা নতুন কোনো প্ল্যান করতেছি, আপনাদের সাথে শেয়ার করবো সেই প্ল্যানটাও, যেহেতু প্ল্যান এ কাজ করলো না, প্ল্যান বি তো কাজ করাইতে হবে। সো প্ল্যান বি এর দিকে আগে। তো যেটা হয়েছে এখন বিষয়টা, আমরা 10 মাইলের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছি। এখানে চিন্তা ভাবনা করছিলাম যে কিছু খাওয়া দাওয়া করব, কিন্তু এখন হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য 10 মাইলের দিকে যাচ্ছি। 10 মাইলে সাধারণত হোটেল টোটেল খোলা থাকে এবং সেখানেই কিছু খাবার দাবার পাওয়া যাবে। সো আমরা যাই, আমরা 10 মাইলের দিকে যাই, তখন আপনাদের সাথে আবার কথা হচ্ছে। 10 মাইল পৌঁছাই গেছি, এই অমৃত হোটেলে আছি এখন এই মুহূর্তে। আর এখানে একটু আগুন জ্বলতেছে, হাতগুলোর অবস্থা খুবই বাজে। তো আমরা আগুন তাপানোর জন্য একদম ভিতরে চলে আসি, মেইন চুলায় দেখেন, মানে অলরেডি ডাল রান্না হচ্ছে একদম গরম গরম। কপিরাইট চলে আসবে, কপিরাইট চলে আসবে। সেই তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে দারুণ আগুন। শীতকালে খালি চা খাও, লাল চা কি খুব কড়া লিগার নাকি? চাইলে করালিগার করে দেওয়া যাবে। না না, আমি কড়া লিগার খাই না, তো মানে হালকা করে। এই পানি আছে, কত কত হালকা খাই আমি একদম গরম পানি হলে হবে না, গরম পানি একেবারে গরম পানি খাওয়াটা আবার একটু অন্যরকম হয়ে যায়, তখন আর চা থাকে না, তখন গরম পানি। ঠিকই কাঁচাপাতি দিয়ে বানাবেন না? লাল চাটা কাঁচা পাতি দিয়ে বানাইলে তো ভালোই হয়। তাহলে আমরা, এটা আমাদের কত নম্বর চা রে আজকের দিনের? 3 নম্বর চা। কম খাওয়া হয়ে গেছি বাচ্চা। রাত 12টার পরে 3 নাম্বার, 12টার পরে 3 নম্বর, তো ঠিকই তো আছে, 12টার পরে তো দিন চেঞ্জ হয়ে গেছে। আজকে কয় তারিখ? 1 তারিখ, আজকে 1 ডিসেম্বর। পয়লা ডিসেম্বরের 3 কাপ চা, 3 কাপ চা চলমান। আরে ভাই সেই ঠান্ডা, ভাই সেই ঠান্ডা, অস্থির ঠান্ডা, মনে হয় এখন 8-9-10 ডিগ্রি চলে আসছে। আর এখন আসি হলো আবার ঘুরে ফিরে এটা কি বীরগঞ্জে।
গেছিলাম 10 মাইল, খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা, পরোটা আর হচ্ছে সবজি, গরম গরম সবজি পরোটা ছিল, খুবই ভালো লাগছে। ভিডিও করার কথা মনে নেই কারণ প্রচণ্ড ক্ষুধা লাগছিল। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে ওখানেও আমাদের চায়ের আড্ডা ছিল, আপনারা দেখলেন চায়ের আড্ডা। তারপরে আবার এই যে বীরগঞ্জে চলে আসি, আবার চা খাচ্ছি। সো এই ঠান্ডার মধ্যে চা খাওয়ার যে একটা মানে মজা, মানে গরম গরম চা যেভাবে করে যাচ্ছে খুবই অসাধারণ লাগতেছে। মানে চাটাই মনে হচ্ছে যে রিফিল করতেছে আমাদেরকে, খুবই ভালো লাগতেছে। আর এই যে ওরাও চা নিচ্ছে, চা খাচ্ছি আমরা, একের পর এক চা চলমান আছে। আর আমরা কিছু পুরাতন যুগের কাহিনীতে চলে গেছিলাম, কে কোথায় কীভাবে ঘুরতে গেছিলাম, ফিউচারে কিছু প্ল্যান হচ্ছে, কোথায় কোথায় ঘুরতে যাব, কি করব না করব, এই ধরনের বিষয়গুলো নিয়ে কথাবার্তা চলমান আছে। এই পিছনের একটা গাড়ি দাঁড়াইছিল, এই গাড়ির ড্রাইভার সাহেবের সাথেও কথাবার্তা হইলো কিছুক্ষণ। সো এই হচ্ছে বিষয়। এটা একটা মানে আমাদের যে বের হওয়াগুলো হয় সাধারণত তো ওইভাবে বের হওয়া হয় না, বের হইলে একটা রিইউনিয়ন তৈরি হয়, আমাদের পুরাতন কিছু কথাবার্তা বের হয়, এগুলোই আসলে আমরা ফিউচারে যাই মিস করব। এই জন্যই এই চ্যানেলটা খোলা, যেন মাঝে মাঝে আমরা এই ভিডিওগুলো দেখতে পাই, আমরা মানে পিছনের কিছু কথাবার্তা যেন রিক্যাপ করতে পারি, আমরা যেন আমাদের স্মৃতিগুলোকে মনে রাখতে পারি। সেই জন্যই আসলে এই চ্যানেলটা খোলা। চ্যানেলের মধ্যে মাঝে মাঝে কিছু ভিডিও আপলোড করি, কিছু মজার তথ্য দেই, যেগুলো আপনারা দেখেন ভালো লাগে। আর হচ্ছে আমরাও যেন ফিউচারে এই জিনিসগুলো দেখে একটা আনন্দ নিতে পারি, যে জিনিসটা করছিলাম, অমুক দিন গেছিলাম আমরা, এই কয়জন মিলে গিয়েছিলাম, ঘুরেছিলাম, খেয়েছিলাম, আড্ডা দিয়েছিলাম। এইটাই আসলে স্মৃতি জিনিস। মানে বয়স হয়ে যাবে, এক সময় যায় হয়তো বা এত রাইড করার মতো ক্ষমতা থাকবে না, মোটরসাইকেলে ঘোরার মতো অবস্থা থাকবে না, কিন্তু এই ভিডিওগুলো, এই স্মৃতিগুলো থেকে যাবে। সেই জিনিসগুলো দেখেই আনন্দ পাবো, ভালো লাগবে। সো আবার কথা হচ্ছে, আবার আর একটা প্ল্যান হচ্ছে। আজকের সব প্ল্যানই হচ্ছে মোটামুটি ইনস্ট্যান্ট, যা হচ্ছে সব ইনস্ট্যান্ট। আরেকটা প্ল্যান হচ্ছে আমরা হয়তো বা খেজুর বাগানের দিকে যেতে পারি। খেজুর বাগান থেকে রস নামাবে, এটাকে কিভাবে করে গুড়ে প্রসেস করবে, সেই জিনিসগুলো নিয়েও আমরা আশা করি একটা ভিডিও করব, যদি যেতে পারি। আর এখানে যে আড্ডাটা বসছে, যে এই মানে মজলিসটা বসছে, যদি দেখি আসলে এই যে মজলিসটা, তো যে মজলিসটা বসছে এটা মনে হয় না আরো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে উঠবে। যে পরিমাণের আড্ডা হচ্ছে এখানে, অস্থির অস্থির অস্থির, খুবই ভালো লাগতেছে। সাথেই থাকুন, আবার কথা হবে। বীরগঞ্জ থেকে রওনা হচ্ছি। আসলে অ্যারাউন্ড কতক্ষণ আমরা এখানে 1.5 ঘন্টার মতো বসছি না, 3:30টায় আসছি এখানে 3:30টায় না 4টায় আসছি, কয়টায় আসছি রে ভাগিনা? 4টায় আসছি এখানে, 3:30 থেকে। তাহলে 3:30 থেকে এখন বাজে হলো 5টা, ভোর 5টা, মানে 1.5 ঘন্টা আমরা এই যে এইখানে হলো সেট আপ করছিলাম। ওই যে বেঞ্চ, এই যে চেয়ার, এই যে মোটরসাইকেল, এখানে আমরা হচ্ছে সেট আপ বানাই। 1.5 ঘন্টা আমরা এখানে আড্ডা দিলাম। কি আড্ডা দিলাম, কি গল্প করলাম কে জানে। এখানে আমরা শুরু করছিলাম মোটরসাইকেল থেকে, মোটরসাইকেল নিয়ে আলোচনা হইলো, ট্রাক, তারপরে গেলাম আমরা ট্রাকে, এরপরে গেলাম আমরা বাসে, এরপর কার গেছি, মাইক্রো গেছি, রেল গেছি, খালি বিমানটা মনে হয় বাদ রাখছি নাকি। বিমান সম্পর্কে আইডিয়া নাই, আমি কখনো বিমানে চড়ি নাই, এজন্য আমি বিমান নিয়ে কোনো আলোচনাই করি নাই। তো ইন্ডিয়ার বিমানে ওরে বাহ। তো এই হলো বিষয়, আমরা সব ধরনের যানবাহনের আলোচনা করলাম, কিভাবে ইঞ্জিন ব্রেক কাজ করে সেটা নিয়ে আইডিয়া নিলাম, কিভাবে ট্রেন ব্রেক করে সেটা আলোচনা করলাম, তারপরে হচ্ছে বাস ট্রাক কেমনে ব্রেক হচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম। এই যে ব্রেকিং সিস্টেম নিয়ে আলোচনা, আমাদের একটা তীব্র আলোচনা। এই আলোচনা শেষ করে এখন আমরা 5টা বাজে, ঠিক পুরোপুরি 5টা 5 বাজে এখন। সো 5টা 5-এ আমরা রওনা হচ্ছি হলো ঠাকুরগাঁর উদ্দেশ্যে। যাব হলো নারগুন খেজুর বাগানের এতক্ষণে ওরা খেজুর বাগান থেকে মানে খেজুরের গাছ থেকে হচ্ছে রস পাড়ে ফেলছে। যদি লোকজন থাকে ওখানে তাহলে তারা হচ্ছে রস টস কিনেও ফেলাইছে, খাওয়াও শুরু করে দিছে হয়তোবা। সো আমরা যাই হয়তোবা এখন দেখতে পারি হচ্ছে খেজুরের রস কিভাবে করে গুড়ের প্রসেসটা চলতেছে, সেটা হয়তোবা যদি ভাগ্যে থাকে তাহলে দেখতে পারবো। তো আমরা যাই, আস্তে আস্তে আগাই ওখানে আমাদের একবারে নারগুনে যাই কথা হচ্ছে। টাটা।